ওয়েলকাম ফ্রেন্ডস। মকপোল হয়ে যাওয়ার পর মকপোল স্লিপগুলি ব্ল্যাক কভারে ভরে আপনারা কিভাবে সিল করবেন আমি সরাসরি অরিজিনাল ম্যাটেরিয়াল দেখিয়ে আপনাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমি ব্ল্যাক কভারটার পিছন দিকটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি মকপোল হয়ে যাওয়ার পর ভিভিপ্যাটের ড্রপ বক্স থেকে মকপোল স্লিপগুলি বের করে পিছনে মকপোল স্লিপ স্ট্যাম্প দেওয়ার পর সেগুলি ব্ল্যাক কভারে ভরলেন। দি ব্ল্যাক কভারটা আপনার মুখটাকে বন্ধ করে এইভাবে চারদিকে দেখুন গালা দিয়ে মেটাল সিল ব্যবহার করে সিল করা হয়েছে। এবার এই সিলিংটা প্রিজাইডিং অফিসার যেমন করবেন, উপস্থিত এজেন্টদের যদি মেটাল সিল থাকে তাহলে তারাও সিল করবেন। তো সেটা আগে জেনে নেবেন, দিয়ে সেইভাবে আপনারা চারজন চারদিকে সিল করবেন, বা যদি ওনারা না সিল দেন তাহলে প্রিজাইডিং অফিসারই চারদিকে চারটে সিল দেবেন। আর পিঙ্ক পেপার সিলটা দিয়ে দেখুন দুদিকে দুটি পিঙ্ক পেপার সিল দিয়ে এই মুখটাকে আবৃত করে দেওয়া হয়েছে, যাতে করে এই পিঙ্ক পেপার সিল দুটিকে না ছিঁড়ে ব্ল্যাক বা যে কোনো একটি পিঙ্ক পেপার সিল না ছিঁড়ে ব্ল্যাক কভারটি কেউ খুলতে পারবে না। আমি একটু ছোট করে দেখাই পিছন দিকটা কীরকম দেখতে। দেখুন, এটা হচ্ছে ব্ল্যাক কভারের পিছন দিকটা, আপনারা দেখলেন। এবারে আমি এই ব্ল্যাক কভারের সামনের দিকটা দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ব্ল্যাক কভারটার সামনের দিক। এবার আমি একটু বড় করে দেখাই। দেখুন 2024 সালে, এবং ওপরই লেখা আছে 1/4 কভারটির নাম সংখ্যা। তার মানে এই যে ব্ল্যাক কভারটা, এটা যে 1 নম্বর মাস্টার কভার, যেটার নাম হচ্ছে ইভিএম পেপারস, তার 3 নম্বর আইটেম হচ্ছে এটা। কারণ ওই মাস্টার কভারটা হচ্ছে 1 নম্বর, তারপরে 2, 3, এটা 4, যে কারণে 1/4 এর সিরিয়াল নম্বর। অর্থাৎ এটা হচ্ছে বড় যে ফার্স্ট প্যাকেট যেটাকে আমরা বলছি ইভিএম পেপারস, তার এটা 3 নম্বর আইটেম। তাহলে প্রথমে বিধানসভা ক্ষেত্রের নাম এবং নম্বর, তারপর লোকসভা কেন্দ্রের নাম এবং নম্বর, পোলিং স্টেশন নম্বর, পোলিং স্টেশন নাম। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিলভার পেন দেওয়া হয়েছিল, যে পেন ব্যবহার করে সিল করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন পিঙ্ক পেপার সিলটা যেমন পিছন দিকটা দেখলেন দুদিকে আমরা আটকানো হয়েছে, তার সামনের দিকটা পিঙ্ক পেপার সিলটা এইভাবে দুদিকে আটকানো হয়েছে। আমি একটু ছোট করে যদি দেখাই, দেখুন এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কভারটার সামনের দিক, আর এইটা ব্ল্যাক কভারটার পিছন দিক। তাহলে আশা করি এবার বুঝতে আপনাদের আর কোনো অসুবিধা নেই যে ব্ল্যাক কভারটিকে আপনারা কিভাবে সিল করবেন। এবং এই ব্ল্যাক কভারটা আপনার চলে যাবে ফার্স্ট প্যাকেট মানে ইভিএম পেপারস, তার সেই বড় কভারের মধ্যে এই কভারটি আপনারা রাখবেন। তাহলে এইভাবে আপনারা মকপোল হয়ে যাওয়ার পর মকপোল স্লিপগুলিকে ব্ল্যাক কভারে ভরে এই পদ্ধতিতে আপনারা সিল করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।